আপনি কেন কাঁদেন? বিশ্বনবী কাবা 70 বছর হয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, নবী আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি দেখি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আনাস এইমাত্র আমার কাছে খবর এসেছে আমার সাহাবীদের উপরে জুলুম অত্যাচার করছে আবু জেহেলের লোকজনটা, যেখানেই পাচ্ছে ওখানেই মেরে দিচ্ছে। ও আনাস, আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো, তাফসীরের ভিতর আছেন দারুন নাদওয়া, দারুন নাদওয়ার ভিতর বসে মিটিং করছে। আমাকে সব আমার সাহাবীদেরকে আবু জেহেলের জেলখানা শিয়াবে, আবু তালেবের ভিতরে আটকে রাখবে। আনাস, এইখান থেকে কয়েকদিন আগে আমার 4টি ছেলে মারা গিয়েছে। আমার চাচি মেজামেলা আমার চাচা আবুল আব সমানে অপবাদ দিচ্ছে, কিন্তু আমি প্রতিবাদ করার কোনো ভাষা পাচ্ছি না। এখানেই আমার আল্লাহ সূরা ফিল দিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আবু জেহেল কি করতে চায় এটা আমি আল্লাহ জানি, আল্লাহ জানে কি জানে না। আল্লাহ বিশ্বনবীকে বললেন, নবী আপনি দুনিয়াতে আসার 50 দিন আগে ইয়ামান থেকে বাদশা আব্রাহা এসেছিলেন। উনি একটি কাবা তৈরি করেছিল সোনা দানার জোহর দিয়ে, কাবা তৈরি করে কাবার নাম দিয়েছিল কুলাইস। গোটা পৃথিবীতে আব্রাহা বাদশা এলান করেছিলেন, ও গোটা পৃথিবীর লোকেরা আমি সোনা দানার জোহর দিয়ে একটি কাবা তৈরি করেছি, কাবার নাম দিয়েছি কুলাইস। তোমরা এই কাবা আমার বানানো কাবা তওয়াফ করার জন্য এসো, তোমরা ওই ভাঙ্গা কাবা কেউ তওয়াফ করার জন্য যেও না। কিন্তু গোটা পৃথিবীর লোকেরা আব্রাহা বাদশার বানানো কাবা তওয়াফ করার জন্য যায় না, সবাই ওই আসল কাবায় তওয়াফ করার জন্য যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ইয়ামেনের 60টি যুবক চিন্তা করলাম, আব্রাহা বাদশা আসল কাবার সঙ্গে বিয়াদবি করেছে। দিনের বেলায় 60টি যুবক পরামর্শ করছে, আব্রাহা বাদশা যখন কাবার সঙ্গে বিয়াদবি করেছে ওর কাবার গুলি মেরে দিতে হবে। এই 60টি যুবক আব্রাহা বাদশার বানানো কাবা কুলাইসের ভিতর ঢুকে রাতের বেলায় পায়খানা করে টুপলা করে এক জায়গায় চলে গিয়েছেন। সকাল বেলায় বাদশা আব্রাহা তার বানানো কাবা কুলাইস যখন তওয়াফ করার জন্য এসেছেন, জিয়ারত করার জন্য এসেছেন, দেখে তার বানানো কাবার ভিতর থেকে পায়খানার গন্ধ বের হয়। কি ব্যাপার, পায়খানা কারা করলো? উকি মেরে দেখে কারা যেন এক জায়গা পায়খানা করে টুপলা করে চলে গিয়েছেন। বাদশা আব্রাহা রাগকে চেক না দিতে পেরে তার বানানো কাবা কুলাইসি সোনা দানা জোহরগুলো খুলেনি, বিভিন্ন তেল দিয়ে বিভিন্ন কাঠ দিয়ে তার বানানো কাবা কুলাইস আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এইবার মক্কা লোকের পরে দোষটি চাপিয়ে দিয়ে আসল কাবা ভাঙ্গার জন্য ইয়ামান থেকে রওনা হবে। আজকেও দেখবেন গোটা পৃথিবীতে এমন এমন লোক আছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে আগুন লাগিয়ে দেয়, নিজের বাড়ি ঘরদের নিজে আগুন লাগিয়ে দিয়ে একটি ভালো মানুষের উপরে দোষটি চাপিয়ে দেয়। আছে কি আছে না? না সব ইন্ডিয়াতে আছে। হ্যাঁ, হাজী সাহেব মক্কায় মামলায় গাজীপুর, ওই ইমাম সাহেব যশোরে মামলায় ঢাকায়, কে? এটা বাদশা আব্রাহা থেকে আসছে। এই সিদ্ধান্ত জানা নাই তারা আব্রাহার ভাইরা ভাই, কথা বলেন ঠিক কি বেটি? আমার ভাইরা কান লাগান, এমন থেকে 60 থেকে 70 হাজার হাতি বাহিনী আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য রওনা হয়েছেন। আমার ভাইরা কাবা সাইডি ওয়াদির মুহাসসির নাম করে একটি জায়গা আছে, বিশ্ব আমার ভাইরা ওয়াদির মুহাসসির জায়গায় যখন হাতি বাহিনী পৌঁছে গিয়েছে, হাতিদের দলীয় প্রধানের নাম হলো মাহমুদ। মাহমুদ নাম করে হাতিটিকে আমার আল্লাহ বলেন, হাতি তুমি হলে আমার কাবা হলো আমার সামনের দিকে, আর এক পাও অগ্রসর হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মাহমুদ নাম করে হাতিটি ওয়াদির মুহাসসির জায়গায় পা গাড়া দিয়ে বসে গিয়েছেন। হাতিদের একটু অভ্যাস, আগের হাতিগুলো যেদিকে যায় পিছনের হাতিগুলো ওদিকে যায়। 60 থেকে 70 হাজার হাতি বাহিনী ওয়াদির মুহাসসির জায়গায় পা গাড়া দিয়ে বসে গিয়েছেন। আব্রাহা বাদশার লোকেরা এত হাতি বাহিনীকে এত আঘাত করে, কিন্তু একটি হাতও ওইখান থেকে উঠে যায় না। হাতিকে কমান কে করেছে? জঙ্গলের হাতি কাবা চিনেছে গিয়েছে না? মুসলমান ইউরোপে দাঁড়িয়ে বাংলাদেশের মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, কাবাকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি এই বাংলাদেশের ঢাকার গাজীপুর জেলার ইসলামী মহাসম্মেলন থেকে ঘোষণা করতে চাই, তোমার মতো বিয়াদব মুসলমানের দলে থাকার কোনো প্রয়োজন নাই। মুসলমানের খাতা থেকে নামটি কেটে দিয়ে তুমি আগামীকাল শ্রীকৃষ্ণ দলে ঢুকে যাও। ওই সমস্ত বিয়াদব মারা যায়, ওদের আবার জানাজা হয়। এই ইমাম সাহেবরা যে নবীকে গালি দেয়, যে কাবাকে গালি দেয়, ওর জানাজা পড়াও কোন দোয়া দেয়?
কি দোয়া আছে? ওকে আবু জেলের মতো উর্দু করে মাটি দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? হ্যাঁ, আমি এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, যদি কোনো নাস্তিক, কোনো বলগার, চাই বাংলাদেশ হোক, চাই ইন্ডিয়া হোক, চাই পাকিস্তান হোক, মুসলমানদের নবীকে নিয়ে যদি হাত দিয়ে লেখালেখি করে, ওর হাতকে ভেঙে দিয়ে হবে। মুসলমানদের নবীর বিরুদ্ধে যে জবানদের কথা বলবে, ওর জবানকে টেনে কুত্তা দিয়ে খাওয়াই দিয়ে হবে। আমার সঙ্গে একমত কে কে আছে? টল লাগে হাত উড়ে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বিশ্বের মুসলিম, নারে তাকবীর। আমার ভাইরা কি কথা বেরিয়ে যাচ্ছে, রাগ হচ্ছেন নাকি? আমার মসজিদে হরিয়ানা প্রদেশের একজন লোক নামাজ পড়ে, যেখানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বাড়ি। উনি হলেন ওনার গ্রামের মসজিদের সভাপতি। আমাকে বলেছেন, হুজুর আমাদের গ্রামের মসজিদের একটা ইমাম দেন, ভালো একটা ইমাম দেন। আমি দারুল দেওবন্দ মাদ্রাসার ফারেক আমার এক বন্ধুকে লাগিয়ে দিয়েছি ইমামতি করতে। 3 বছর ইমামতি করার পর আমার বন্ধুকে মসজিদ থেকে নামিয়ে দিয়েছে। আমি সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আপনি মসজিদের ইমাম সাহেবকে নামিয়ে দিলেন কারণ কি? 3 বছর আপনার মসজিদ খেদমত করলে, ইমামতি করলো। তো বলছে যে আমাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রী গতকালকে মাঠে ছাগল আনতে গিয়েছিল, অপরাধ কি? তা আমি সভাপতি সাহেবকে বলছি, ইমাম সাহেবের স্ত্রী, ইমাম সাহেব হয়তো বাসায় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাব, এই টাইমে ছাগলটা আনতে গিয়েছে। তাই সভাপতি সাহেব আমার হলো প্রশ্ন কেন আপনার কাছে, ইমাম সাহেবের স্ত্রী যখন মাঠে ছাগল আনতে গিয়েছিল, হিজাব পরা ছিল না, বুরকা পরা ছিল না? তা বলছে ছিল। তাহলে এবার অপরাধ কি? সভাপতি সাহেব আমি কিন্তু আপনার এরিয়াতে, আপনার গ্রামে ওয়াজ করার জন্য গিয়েছিলাম। আপনার মসজিদের মুসল্লিরা, কমিটিরা আমাকে বলেছে আমাদের মসজিদের সভাপতি সাহেবের মেয়ে কলেজে পড়ে, জিন্সের প্যান্ট পরে, হাফাতা গেঞ্জি পরে। আছে কি আছে না? আবার দেখবেন মাথায় বক্স শার্ট, মাথায় নেই চুল, কানে নেই দুল, নাকে নেই ফুল, গায়ে নেই ওড়না, বেটা না বেটি, এটা চেনা যায় না। সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যদি মাঠে ছাগল আনতে গেলে অপরাধ হয়, তুমিও আগামীকাল থেকে মসজিদের সভাপতি থাকতে পারবা না। সেক্রেটারি সাহেবকে বলছি, সেক্রেটারি সাহেবকে টেলিফোন করে বলছি, কি ব্যাপার মসজিদ ইমাম সাহেবকে নামিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন, কারণ কি? বলছেন গতকালকে আমাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রী মাঠে ছাগল আনতে গিয়েছিল। আমি বললাম ছাগল যখন আনতে গিয়েছিল তো হিজাব পরা ছিল না, বোরকা পরা ছিল না? তো বলছে ছিল। আমি বললাম হয়তো ইমাম সাহেব নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসতে লেট হচ্ছে, ছাগলটি উঠিয়ে নিয়েছে, হিজাব পরে বোরকা পরে গেছে, অপরাধ কি? আমি যখন আপনার গ্রামে ওয়াজ করার জন্য গিয়েছিলাম, আপনার গ্রামের লোকেরা আমাকে বলেছে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবের স্ত্রী প্রাইমারি স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুল বুঝেন তো, প্রাইমারি স্কুলের মাস্টার 14 হাত শাড়ি পরে, মাথায় ওঠে না, গাড়ে সিটপিন মারে। আছে কি আছে না? আবার দেখবেন পিটকালি কপালে জাহান্নামের নুক্তা। আবার ঠোঁটে দিয়েছে 5 পর্দা, চোখে দিয়েছে 7 পর্দা, চোখ হয়েছে রংধনু, 2 ঠোঁট আবার এক জায়গা হচ্ছে না, কিন্তু হয়। বাবাকে বলে ড্যাড আর চাচাকে বলে আঙ্কেল, মনে হয় ওর কাছে বান্দর ফেল। ওই সেক্রেটারি সাহেব, মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যদি মাঠে ছাগল আনতে গেলে বড় অপরাধ হয়, তুমিও আগামীকাল থেকে মসজিদের সেক্রেটারি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি বেঠিক? আমি বাংলাদেশের ইমামদের, বিশ্বের ইমামদেরকে বলবো, হালালকে হালাল বলবেন, হারামকে হারাম বলবেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, 100 কোটি টাকার মালিক, ও মসজিদের ইমামের মাথার উপর এসি লাগিয়ে দিয়েছে। এসি লাগারও সময় আমাদের সব দেখার সময় নাই। আমার মসজিদে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমার ভাইয়েরা কাল লাগান, হাতি বাহিনী ওয়াদির মুহাসসির জায়গা থেকে যখন উঠে যায় না, কাবার দায়িত্ব আছে আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদা, কাবাকে দেখাশোনা করে। কাবার মুত্তালিব, আবরা বাদশাহ বললেন কাবার মুত্তালিব হলো কাবাকে দেখাশোনা করে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে খবর দিয়ে নিয়ে আসো, তাকে আগে দুর্বল করে দিয়ে আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসছে না। আনার পরে আবরা বাদশাহ বলেন, ভাইজান আপনি কি দেখেছেন আমি ইয়ামান থেকে 60 থেকে 70 হাজার হাতি বাহিনী নিয়ে আসছি আপনার কাবাকে ভেঙে দেওয়ার জন্য? আপনার এই বিষয়ে কোনো কথা আছে নাকি, পরামর্শ আছে নাকি, রিকোয়েস্ট আছে নাকি, যেহেতু আপনি কাবার মুতাল্লি? আব্দুল মুত্তালিব বললেন, ভাইজান আমার
আরেকটি কথা আছে। কি কথা আছে? আপনার লোকেরা আমার বকরিগুলো ভেড়াগুলো উটগুলো আটকে রেখেছে, এটাকে ছেড়ে দেওয়ার কথা বলেন। আবরা বাদশা বলেন, ভাইজান আমি তো আপনাকে জ্ঞানী মনে করতাম, জ্ঞানী লোক, কিন্তু আপনার ভিতরে কোনো জ্ঞান নাই। বলছেন কেন জ্ঞান নাই? বলছেন পৃথিবীর বুকে এত বড় একটা দামি জিনিস কাবা, ওই কাবাকে আমি ভেঙে দেওয়ার জন্য আসছি ইয়ামান থেকে 60,000 70,000 হাতি বাহিনী নিয়ে। আপনি আমার কাছে রিকোয়েস্ট করবেন বা আপনি আমার কাছে রিকোয়েস্ট করবেন, আমার কাছে কাকতি মিনতি করবেন, সেটা না করে আমার লোকেরা আপনার বকরিগুলো ভেড়াগুলো উটগুলো আটকে রেখেছে, এটাকে ছেড়ে দেওয়ার কথা বলছেন। এই জন্য আপনার ভিতরে কোনো জ্ঞান নাই। আব্দুল মুত্তালিব আবরা বাদশাকে বললেন, ভাইজান বকরিগুলো ভেড়াগুলো উটগুলোর মালিক হলাম আমি, এই জন্য আমি দাবি করেছি কাবার মালিক তো আমি না, কাবার মালিক হলো আমার আল্লাহ, এটা বুঝবে সেই আল্লাহ। কাবার মালিক কে? বুঝবে কে? বাবরি মসজিদের মালিক কে? বুঝবে কে? আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব ওইখান থেকে বিদায় নিলেন। কাবার সাইডি মুলতাজিম নাম করে একটি জায়গা আছে। বিশ্বনবী বলেন, যদি কোনো হাজী সাহেব, যদি কোনো মুসলমান এই মুলতাজিম নাম করে জায়গাটি দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটি আমার আল্লাহ কখনো ফেরত দিয়ে দেয় না। আব্দুল মুত্তালিব আমার ভাইয়েরা মুলতাজিম নাম করে জায়গাটি দিয়ে আমার আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছে, তখনও কাবার ভিতরে 360টি মূর্তি রাখা ছিল। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ এই মূর্তিগুলো ধাক্কা দিলে পড়ে যায়, উঠতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, তোমার এই কাবাকে রক্ষা করতে পারবে না। আমার 100 ঈমান আছে, একমাত্র তুমি আল্লাহ ছাড়া কাবাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব কাবার চাবিটি মুলতাজিম নাম করে জায়গাটিতে ওখানে রেখে দিয়ে তুমি ওখান থেকে কিছু দূরে সরে যাও, কাবার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে জোরে সরে পড়ো না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ নবী আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছি? আলাম ইয়াজাল কায়দাম ফি তাদিন, আমি তাদের কায়দা কৌশলকে ব্যর্থ করে দিয়েছি। ওয়ারসালা আলাইহিম তায়রানা আবাবিল, যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছি। পাখিদের পায়ের সঙ্গে যে পাথরগুলো ছিল, পাথরগুলো বড় ছিল না ছোট ছিল? ঠোঁটের সঙ্গে যে পাথরগুলো ছিল, পাথরগুলো বড় ছিল না ছোট ছিল? হাতির গায়ে পড়েছে, হাতি জমিনে মিলে গিয়েছেন। লোকের গায়ে পড়েছে, লোক জমিনে মিলে গিয়েছেন। কোনটা হাতি কোনটা মানুষ ওঠাছে না, যায় না। কথা বলেন ঠিক কি বেঠিক? ওই আল্লাহ আছে কি আছে না? আমি কিন্তু সূরা-ফিলের মাঝখানে এসেছি, এখন এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। এখন নবী সহ 53 জন সাহাবীকে জেলখানা শিয়াবে আবু তালেবে ঢুকিয়েছে। আবু জাহেলের কোন কোন মন্ত্রী আবার নবীকে জেলখানার থেকে আনতে আসে, নবীকে কেন জেলখানায় ঢুকিয়েছে, আর বিশ্বের আলেম ওলামাইদেরকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা জেলখানায় কেন ঢুকিয়েছে, এটা জানার দরকার আছে কি আছে না? শেষ দোয়া পর্যন্ত কে কে আছেন এটা আল্লাহকে হাত উঠে দেখান থেকে। হুজুর আমার ভাইরা, এইখানে যে কি মাদ্রাসা জানো, খাদিজাতুল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হয়েছে। এটা আপনার খুশি না বেজার? মসজিদ মাদ্রাসা আমাদের থাকার দরকার আছে কি আছে না? মসজিদ মাদ্রাসার পক্ষে কে কে আছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান দেখি। আছেন কি আছেন না? আল্লাহ কবুল করুন।